এই রাজনীতিকে কেন্দ্র করে মানুষ এত যে ব্যবসা করে, বিজনেস করে, সেটা আমার জানা ছিল না। আমি বাস্তবে যা দেখতেছি, রাজনীতিকে ঘিরে কেন্দ্র করে, বিশেষ করে বড় দুইটা দল কেন্দ্র করে মানুষের বিজনেস করে, ব্যবসা করে। কারণ এখানে দেখলাম আধিপত্যর বিস্তার শুরু হয়ে যায় যখন তারা একটু গ্রিন সিগন্যাল পেয়ে যায়, যেটা আসলে খুব খারাপ। কারণ দেশকে ভালোবাসলে, দেশের প্রতি মায়া থাকলে, টান থাকলে, দেশের স্থাপনা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করা, এগুলো কেন? এগুলো আজকের আপনি আমি জ্বালাচ্ছি, এগুলো তো কালকের আমাদের পকেটের টাকা দিয়েই সরকার ঠিক করবে, তাই না? দেশের স্থাপনা জ্বালানো মানে কি? আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাওয়া। এমনিতে আমরা ছোট গরিব রাষ্ট্র, ঠিক আছে? সেখানে দেশের বড় বড় স্থাপনা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মানুষের মন্দির পুরানো, ঘরবাড়ি পুরানো, থানা পুরানো, এগুলো তো ঠিক না। আপনি আজকের এই যে সরকারি স্থাপনা বা রাষ্ট্রীয় সম্পদ স্থাপনা যে আমরা পোড়াচ্ছি, এই টাকাগুলো, এটা আবার অবশ্যই পুনর্নির্মাণ হবে। তাহলে পুনর্নির্মাণ যখন হবে, সেই টাকাগুলো কে দিবে? আপনার আমার পকেট থেকে সেই টাকাগুলো দিতে হবে। দ্রব্যমূল্য এমনিতেই ঊর্ধ্বগতি, দাম বেশি, দেখবেন আরও বেড়ে যাবে। এই আপনার জন্য, আমার জন্য। দেশকে যারা ভালোবাসে তারা কখনো অগ্নিসংযোগ করতে পারে না, তারা কখনো সরকারি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে না, স্থাপনা। ইদানিং এগুলো হচ্ছে, এগুলো যে কেন হচ্ছে, ওদের মাথায় যে কি, আমি এটা বুঝতেছি না। আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আপনি যে ক্ষতিটা দেশের করবেন, রাষ্ট্রের করবেন, সেই ক্ষতিটা আপনি আপনার করলেন, রাষ্ট্রের করেন না। রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। রাষ্ট্র যত ক্ষতি করবেন করেন, কোনো সমস্যা নাই। রাষ্ট্র আপনার কাছ থেকে জোর করে হলেও টাকা নিয়ে ওটা করবে। আপনার টাকা দিয়ে রাষ্ট্র চলে, আপনি সেই রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় স্থাপনা ভেঙে ফেলতেছেন, মানুষের ঘর বাড়িতে আগুন দিচ্ছেন। হ্যাঁ, আবার তো শুনি কারো কারো ধর্মীয় বিভিন্ন মন্দিরে আগুন। এগুলো কি? এগুলো তো ভালো কিছু বহন করে না। একটা বাংলাদেশে সব ধর্মের, সব জাতির লোক থাকবে, প্রত্যেকটা রাষ্ট্র তেমন আছে, সবার সাথে সবার সুসম্পর্ক বজায় রেখে চলবে, এটাই স্বাভাবিক। এটা ইসলামও বলে, এটা আপনার জাতীয় বলে, আমার জাতীয় বলে। কিন্তু আমরা বিশেষ করে যা কিছু হয়েছে, কিন্তু সরকারি স্থাপনাগুলো আর কেউ হাত দিবেন না। এগুলো আপনার আমার সম্পদ, এগুলো হাত দেওয়া মানে আপনার আমার পকেট খালি হয়ে যাওয়া। আপনাদের মাথায় কি আছে আমি জানি না, তবে আগে পরে আপনার আমার পকেট খালি হবে এগুলো আবার পুনর্নির্মাণ করতে গিয়ে। তখন টের পাবেন যে আমি কেন নিষেধ করেছিলাম, আমার মতো লক্ষ লক্ষ মানুষ কেন এগুলোর বিরোধিতা করেছিল। আরেকটা কথা বলি, দেশের চেইন অফ কমান্ড যখন ভেঙে যায়, ভেঙে পড়ে, তখন কিছু লোক, কিছু পাবলিক এটাকে কন্ট্রোল করতে চায়। কারণ তারা দুষ্কৃতী, তারা কখনো দেশকে ভালোবাসে না। তারা আসলে নিজের পেটের জন্য, নিজের খাওয়ার জন্য, নিজেদের চলার জন্য এগুলো করে থাকে। তো সবার কাছে অনুরোধ, আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত এবং দোয়া, আমাদের দেশটা খুব দ্রুত আইন শৃঙ্খলা দিয়ে এবং নিয়ম একটা সিস্টেমে চলে আসে। কারণ যত দ্রুত সিস্টেমে আসবে ততই ভালো হবে।